হ্যাঁ হ্যাঁ ব্যথা চল এটা কি হলো? হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কিভাবে হয়? আসলে ম্যাডাম আমি তো দেখা দিই নাই, হুট করে দিয়ে ফেলাইছি। আর আপনার শরীরে তো কাদা লেগে গেছে। আচ্ছা দাঁড়ান, আমি আসতেছি। ওই মাঠা ওই তোর শ্বাস কেমন করেছে? আমাদের ম্যাডামকে খেতে দিচ্ছোস? ওই তুই তার চিনোস? হলো কোটিপতি ঘরের মেয়া। দেখেন উনি কোটিপতির ঘরে মেয়ে না গরিবের ঘরে মেয়ে, সেইটা তো আমি দেখে তার ঢেল দিই নাই। আসলে আমার একটা ভুল হয়ে গেছে, আমি দেখি নাই। ও ছোট লোকের বাচ্চা, সে হলো কোটিপতি ঘরের মেয়ে। আর তোর গ্রামে যে পাও হয়েছে, তোর গ্রামটা তো দন্য হয়েছে। ওই তুই ম্যাডামের কাদা, ম্যাডামের শুলে কাদাগুলো সাইডে যা। এই ছেলে, তোমার এত বড় সাহস, তুমি ম্যাডামের হাতে হাত ধরলে? হ্যাঁ, তোমার সাহস দেখে তো আমি পাচ্ছি না। ম্যাডাম যে তোমার গালে থাপ্পড় মারতে নিয়েছিল, এইটাই তো তোমার সাত কবলের ভাগ্য। দেখেন আমি এত কিছু জানি না, আমি তো আপনাদের বলছি যে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আর আপনারা কি উল্টাপাল্টা কথা বলতে নিছেন? আর এখানে তো থাপ্পড় খাওয়ার মতো আমি কোনো কাজ করি না। কি আমার মুখে মুখে কথা? আসলে তো তুমি একটা বেদক। ইচ্ছে করছে তোকে যে আমি কি করি? আমার গায়ে তুই ময়লা দিয়েছিস। ম্যাডাম আমি শুধু একবার হুকুম করে দেখেন এই ছোট লোকের বাচ্চাটা কি করি। না না থাক, ওকে এবারকার মতো ছেড়ে দে। এরপরে সব কাজ চল এখান থেকে। আর শোনেন, এরপরে চলাফেরা করলে আপনারা একটু দেখে চলাফেরা করেন। ওই ছোট লোকের বাচ্চা, কৃষকের বাচ্চা, তোর শাসনে বাইরে গেছে, তুই চল আমার সাথে। ম্যাডাম আপনি আমার সাথে চলেন, সামনে কোন জায়গা থেকে এটা পরিষ্কার করে নিতে হবে। চলো। চল। আরে বাবা, কি ব্যাপার? আপনি এটা কই নিয়ে যাচ্ছেন? আরে সুন্দরী, তোর বাড়ি কই? হ্যাঁ, তোমার তো এই গ্রামে আমি কখনো দেখি নাই। এই এতক্ষণ কিচ্ছু বলি না, একটি আমাদের গ্রামের মেয়েরে কি করতে যাস তাই না? দাঁড়া, তোর দেখাই দিতেছি কত জানি কত চাল। ওই হ্যাঁ হ্যাঁ ওই ওই শহরের নাস্তি এখানে আসছো, তাই একটু আপ্যায়ন করে দিলাম। শোন, এরপরে যদি তোরে দেখি গ্রামের কোনো মেয়ের ডিস্টার্ব করতেছে, একদম জানে মাইরা ফেলানো। আর তোর যে ওই যে ম্যাডাম জানি আসলি, ম্যাডামের বড়াই করলি, সেই ম্যাডামটারও বইলা দিস গ্রামে চলতে গেলে
গ্রামের নিয়ম মতো চলতে হইব। এই শহরে বেশ পোশাক পরে গ্রামে করা যাবে না। যা। দেখি তো মারামারি করে একদম ঘাইবে গেছে। এই এইভাবে কি কেউ মারামারি করে নাকি? বাড়িতে চলো, খাবার খাবা। ঠিক আছে চলো। কি একটা অসুখের মধ্যে এসে পড়েছি। না এখানে না আছে কল, না আছে টেপ, আমি কি করব? সেটাই তো বলতেছি ম্যাডাম, কোথায় যে যাই এই অজিম পাড়া গায়ে, কোথায় ট্যাপ পাবো, কোথায় একটা টিউবওয়েলও নেই। শেট, চলুন সামনে যেয়ে দেখি। কোথায়? আমার বিরক্ত লাগছে, মনে হচ্ছে আমি আবার শহরে ফিরে যাই। কি আর করবেন ম্যাডাম, যেহেতু এসেছি কিছুদিন বেরিয়ে যায় আর বোতলের আসার নাম নেই। আচ্ছা চলুন সামনে যাই। চলো। এই মেয়ে দাঁড়াও। মানে পানি এটা দাও তো আমাকে। দাও দাও, তাতেই দাও। পানি দেবো মানে কি করবেন? আরে দেখো না আমার গায়ে ময়লা লেগে আছে। দাও হ্যাঁ তো। দাও, ধুতে হবে। কি আপা মনে এই পানিটা না অনেক দূর থেকে নিয়ে আইছি, এটা আমগো খাওয়ার পানি। আরে এটা তো দেওয়া যাবে না। দেওয়া যাবে না এত মানে? বেশি কথা বলছো কেন? দেওয়া যাবে না মানে দিতেই হবে। আসলে কি আফামনি, আমার আব্বা না খেতে কাজ করতেছে, সকালবেলায় খাবার কিছুই খায় নাই, তাই আমি পানি নিয়ে যাইতেছি। আমার আব্বা জানের খুব পানি পিপাসা লাগছে। দেখ তোর বাবা কি করছে সেটা আমি জানতে চাই না, আমার পানিটা লাগবে মানে লাগবে, এটা আমার দিতেই হবে। আচ্ছা বল এই পানির দাম কত? 1 লাখ? না আফামনি, আপনি যতই যাই কম, এই পানি আমি দিব না। কি? এটা আমার বাপ জানে খাইবো। পানি দিবি না? দে আরে দে বলছি। কি করতেছেন? এই আমার পানি দেন, আমার আব্বা জান পানি খাইবো। আরে দেন না, দেখা পানি নষ্ট সর। করেন না। ম্যাডাম ম্যাডাম, ওই যে ওইখানে এইটা বলছি। এখানে দেখ। ঠিক আছে, দেখি দেখি দেখি। ওকে উফ, কোথায় দিয়ে এসেছে পড়েছি। দে আর ব্যাগ। চলুন। এবার চল। এই দাঁড়া, কান্দাছিস কেন? জানবো না তো কি করবো বা? আমার আব্বা ক্ষেতের মধ্যে কাজ করতেছিল, সারাদিন ধরে তেমন কিছু খায় নাই, তাই আব্বা আমারে কইলো তার নাকি খুব পানি পিপাসা লাগছে। আমি অনেক দূর থেকে পানি নিয়ে আসতেছিলাম, রাস্তায় আসার সময় শহরের এক ম্যাডামের সাথে আমার দেখা হয়েছিল। তার হাত পায়ে নাকি কাদা নাকি লাগছে, সে আমার পানি চাইতেছিল, আমি না দিতে চাইলে সে জোর করে আমার কাছ থেকে পানি রেখে দিয়া, আর তার সাথে একটা ছেলে ছিল, সে আমার একটা চোর দিছে। কি তোর চোর দিছে? তোর পানিও রেখে দিছে? বুঝতে পারছি, এগুলো কি করছে আমি জানি। যাই হোক তুই যা, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। শিক্ষা একবার দিছি, ভালো হয় না তাই না? এবার এমন শিক্ষা দিব যাতে এই গ্রামেই না থাকতে পারে। আরে বোতল, তোর মনটা খারাপ, গেলে তো একদম সাহসের মতো, আবার আসলি মনটা খারাপ, বুঝতে পারলাম না কিছু। গিট্টু আর বলিস না, ঢাকা থেকে আসছি তো, মা বাবারা চাইলে তাই ভালো লাগতেছে না গেলাম, তাই মনটা একটু খারাপ। বুঝতে পারছি, তুই কোনো চিন্তা করিস না। আর 2-1 দিন থেকে এখান থেকে চলে যাবো। আমারও অতটা ভালো লাগছে না, কিন্তু গ্রামটা কিন্তু অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। হ্যাঁ ও আচ্ছা বুড়ি, সন্ধ্যা তো হয়ে গেল, চলো আমরা বাসি যে একটু ফ্রেশ হয়ে নিই, আবার কালকে সকালে আবার গ্রাম ঘুরতে বের হতে হবে। চল, কথাটা বন্ধ করিস। ওই দাঁড়া। পুরি ম্যাডাম, আমার না একটু বাথরুমে যাওয়া লাগতো, আমরা থাকেন আমি যাই। এই এই দাঁড়া করো। এই কি হলো? একটু আগে একটা মেয়ে রে, তার খাবার পানি ছিনিয়ে নেওয়া হয়েছে এবং
তার গায়ে একটা থাপ্পড় মারা হয়েছে। এই মহান কাজটা কে করছে একটু বলতে পারবেন? আমি করছি। কেন, তাতে তোর কোনো সমস্যা? তোদের এলাকার পানি ছিনিয়ে নিয়েছি, এটা তো তোদের সাত কপালের ভাগ্য। ব্যাপারটা বুঝতে পারলি? আমরা হলাম পুটিপুতির ঘরের ছেলে। কোটিপতির ছেলে কেন? হ্যাঁ, এইসবের কি দরকার ছিল? হ্যাঁ, বুঝিয়ে বললেই তো হতো, শুধু শুধু গায়ে হাত দে। এই পরি, আমি চলি রে, তুই থাক। এই মেয়ে, শোনো ম্যাডাম, আপনার একটা জিনিস মাথায় রাখতে হইব, এটা শহর না, এটা গ্রাম। এই গ্রামে চলতে হইলে গ্রামের নিয়মে চলতে হইব। আর আমি আপনাকে চিনিও না, শুধু শুধু আপনার সাথে ঝগড়া করে আমার কোনো লাভও নেই। আমি আপনাকে বোঝানোর জন্য এইসব করেছি। আর আপনি আমাদের গ্রামের মেয়ে, ওদের উপর খারাপ ব্যবহার করছেন এবং কি আমার সাথেও করেছেন। এসব ঠিক না। দেখো, আমি কোনো ঝামেলা জড়াতে চাইনি, কিন্তু আমি এই গ্রামে আসার পর থেকে যা দেখছি আমার একদম অসহ্য লাগছে। আর আমার পরিচয় জমিদারের একমাত্র মেয়ে। কি, আপনি জমিদারের মেয়ে? জমিদার সাহেব তো অনেক ভালো লোক। আপনি ওনার মেয়ে হয়ে এরকম আচার আচরণ করেন, সেটা কিন্তু মানায় না। আসলে আমি এটা করতে চাই, আমি সরি। বুঝতে পেরেছি। যাই হোক, আপনি যেহেতু আমাদের গ্রাম ঘুরতে এসেছেন, ঘুরেন। আর প্রথম দিন আপনার সাথেও আমি খারাপ ব্যবহার করেছিলাম, আসলে আমি ইচ্ছা করে ওটা দেইনি, যার জন্য আমি সরি। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আমিও আসি।